অনেকে আছে না সুখের আশায় বিয়ে করছে, না এই এলাকায় করে নাই তো। যারা বিয়ে করে নাই তারা আওয়াজ করছে, আর যারা বিয়ে করছে তারা কয় কইতাম না। অনেকে পালাই পালাই বিয়ে করছে নি, করে নাই। আই লাভ ইউ টু আসেনি, আসেনি। মা বাবার চেহারায় সুনকালি দিয়া, মা বাবার অন্তরের লালিত স্বপ্নের উপর পা রাইখা অনেক ছেলে মেয়ে নিজের সে সুখের জায়গা নির্ধারণ করেছে, হ্যাতিরে সারা আই বাইস্তান। ঠিক নি? হ্যাতেরে না ভাইলে আমি, দোনোটাই কোন লাগবো তো, একটা কইলই তো না। হেতি কয় হেতেরে না ভাইলে আমি, আর হেতে কয় তারে না ভাইলে আমি মইরা যাবো, বাঁচতাম। এবার সমাজে মিলে বিয়ে করে দিছে, কয় বাচ্চা থাক তারপর বিয়ে কর। 2 বছর পরে দুজন আবার মিটিং ডাকছে, সালিশ ডাকছে। কিও? ছেলে কয় হেতির লগে আমি থাকতাম না, হেতিয়া কয় আমি তার চেহারা দেখতাম না। তো তোরা যে 2 বছর আগে কইলি বাঁচতি না, এখন কি তাকস? কয় আগে কইছিলাম হেতি ছাড়া হেতে ছাড়া বাঁচতাম না, এখন বুঝি হেতি থাকলে হেতে থাকলে আমি বাঁচতাম না। অঙ্ক কি আর আগের মতো আছে না পাল্টাই গেছে? সেজন্য আমি আমার যুবক ভাই বোনদের কাছে একটা অনুরোধ করি, আপনার ভালো লাগার ভালোবাসার অধিকারও আছে, মন তো এটা তার কন্ট্রোল করতে পারবেন না। কিন্তু আপনি যাকে আজকে ভালো মনে করছেন, 5 বছর পর সেটা আপনার জন্য বিষাক্ত হয়ে গেলে, কারণ মানুষ তো সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়, তা মানুষের অভ্যাস এটা এমনে না এমনে হয়ে যায়। ছোটবেলার চেহারা কি এখন আছে? স্কুল জীবনের সে ক্লাস 5-এর চেহারা কি আপনার এখন আছে? পরিবর্তন হবেই, মানুষ ইচ্ছাই হয় অনিচ্ছাই হয়। তো ভবিষ্যৎ আমরা কেউ জানি। সেজন্য আমি মনে করি বিবাহ শাদী জীবনের একটা চরম সিদ্ধান্ত, ভয়ানক মারাত্মক সিদ্ধান্ত। কারণ আপনার মোবাইল যদি নষ্ট হয় আপনি কালকে চেঞ্জ করতে পারবেন, আপনার হোন্ডা যদি আপনার কোনো কারণে ডিস্টার্ব হয় আপনি 1 সপ্তাহ পরে হয়তো চেঞ্জ করতে পারবেন। কিন্তু বিবাহিত জীবন তো একবার, এটা তো বারবার খেলনার জীবন নয়। আপনি এখন কবুল বললেন, কালকে তালাক বলবেন, এটা তো করা যায় না। অনেক সংসার এখনো পর্যন্ত টিকে আছে, যদি আমি ভুল না বলে থাকি, শুধু সন্তান হওয়ার কারণে তারা আলাদা হতে পারছে না সন্তানের দিকে তাকিয়ে। এরকম হাজার পরিবার হয়তো আছে। আমি অনুরোধ করব, আপনার জীবন তরিটা খুশি মনে সিদ্ধান্তটা রবের উপর ছেড়ে দেন। প্রত্যেক দিন বলবেন, আল্লাহ আমার সাথে যাকে দেখলে তুমি খুশি হবা,